সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে এখন রাজকোটে বাংলা দল। এখন রঞ্জি ট্রফিতে লম্বা ছুটি, কিন্তু নিজেকে ফিট রাখতে ক্লাব ক্রিকেটেই মনোনিবেশ করেছেন অনুষ্টুপ মজুমদার। অনুশীলনের ফাঁকে জি24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন বাংলার অধিনায়ক। তিনি বাংলার রঞ্জি দলের অধিনায়ক। ইতিমধ্যেই বাংলার মধ্যপ্রদেশকে হারিয়ে রীতিমতো একটা কমেন্ডেবল জায়গায় রয়েছে। পরের দুটো ম্যাচ থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কোয়ার্টার ফাইনালে বাংলা। এই মুহূর্তে বাংলা দল গিয়েছে সৈয়দ মুস্তাক খেলতে, কিন্তু তিনি তার ক্লাব ক্রিকেটের আঙিনায় ফিরে এসেছেন। বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার, কথা বলবো একদম তার সাথে। অনুষ্টুপ, জি24 ঘন্টায় স্বাগত। প্রথমেই বলবো, নেটে ব্যাট করতে দেখছিলাম, মনে হচ্ছে এখনো 23-24 বছর বয়স, এরকম একদম খেলছো, এত ফিট। না না, একটা ফিট তো রাখতেই হবে। যখন কম্পিটিটিভ খেলা খেলছি তখন তো নিজেকে ফিট রাখতে হবে। আর এটাই আমার মন্ত্র যে সারা বছর যাতে ফিট থাকতে পারি, সেই জন্য অফ সিজনে বেশি করে ট্রেনিং করি, আর সিজনে সেটা কন্টিনিউ করি। আর যেটা বললে রঞ্জি ট্রফি, অবভিয়াসলি আমাদের ফার্স্ট ফেজের লাস্ট গেমটা আমাদের দিকে গেছে, নাহলে হয়তো লাস্ট দুটো গেম হয়তো কনসোলেশন গেম হতো। তো হোপফুলি আরও দুটো গেম ভালো হবে। হরিয়ানা ম্যাচ আছে, পাঞ্জাব ম্যাচ রয়েছে, ইডেনে ম্যাচ, হোম ম্যাচ রয়েছে। কেমন চান্সেস মনে করছো, পার্টিকুলারলি মধ্যপ্রদেশ ম্যাচের পর যে মোমেন্টামটা পাওয়া গেছে? দেখো, মোমেন্টাম তো একটা পাওয়া গেছে, তার থেকেও আরেকটা ভালো জিনিস বলতে 23 জানুয়ারি সেই সময় আমরা বাকি প্লেয়ারদেরও পেয়ে যাব, যে প্লেয়াররা এই ম্যাচে খেলেনি। স্বামী জানি না অ্যাভেলেবেল হবে কি হবে না, বাট আকাশদীপ, মুকেশ এবং অভিমন্যু। তখন ইংল্যান্ডের সাথে একটা ওয়ানডে সিরিজ আছে। অভিষেক পোরেল, অবভিয়াসলি অভিষেক পোরেল এখনই টি20 টিমে রয়েছে। তো বাকি এই 4জন প্লেয়ার পেয়ে গেলে তো আরও শক্তিটা বাড়বে। সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা পুরো শক্তি নিয়ে ঝাঁপাতে পারবো। সেখানে যদি আমরা দুটো ম্যাচ থেকে ম্যাক্সিমাম পয়েন্ট তুলি, তাহলে কোয়ালিফাই করার অনেক চান্স আছে। কোচ লক্ষ্মীরতন শুক্লার সাথে কীরকম আলোচনা? আমি জানি আপনাদের জন্য কেমিস্ট্রি খুব ভালো অন ড্রেসিং রুমে, এবং আমি লক্ষ্মীদার সাথেও কথা বলেছি, আপনাকে নিয়ে সবসময় খুব প্রশংসা করেন। কীরকম কেমিস্ট্রি কোচ ক্যাপ্টেনের? না, কেমিস্ট্রি দেখো, আমি 2004-এ আমি ডেবিউ করেছি। তার আগে 2002-তে আমি টিমে চলে এসেছিলাম। তার আগে মানে তখন খেলিনি 2002 to 2004, বাট লক্ষ্মী সেই সময় টিমে ছিল। আর দীর্ঘ এত 20 বছর 22 বছর কোনো না কোনো ক্ষেত্রে ক্লাবে একসাথে খেলেছি। কালীঘাট ক্লাবে 5টা ট্রফি পেয়েছিলাম, তখনও এক টিমে ছিলাম। বিজয় হাজারে চ্যাম্পিয়ন, সেই টিমে ছিলাম। তো আর রঞ্জি ট্রফি, বিজয় হাজারে, মুস্তাক আলী, বহু ম্যাচ খেলেছি একসাথে। এবং কেমিস্ট্রি বলতে আমি জানি আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, ও কী চিন্তাভাবনা করে, ও জানে আমার চিন্তাভাবনা কেমন। তো সেটা অনেক ক্ষেত্রে মিলে যায়। হয়তো কথাও বলতে হয় না, হয়তো ইশারাতে বুঝে যায় যে আমি কি বলতে চাইছি, আমিও বুঝে যাই যে ও কি বলতে চাইছো। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার একটা ক্যাপ্টেন কোচের। সেটা এখনও পর্যন্ত ভালো হয়েছে, আশা করি আগামী দিনও ভালো হবে। এত বছর বেঙ্গল ক্রিকেট সার্কিটে রয়েছে তুমি, বেঙ্গলের সাপ্লাই লাইন নিয়ে যদি প্রশ্ন করি, কারণ আমরা দেখেছি ফার্স্ট সেট অফ বোলার্স তারা ইন্ডিয়ার হয়ে খেলছে, তারপরে যারা ঈশান পোরেল, ঋষভ বিবেক, তারাও ইনজিয়ার্ড হয়ে গেল, সুরাজ সিন্ধু জয়সওয়াল উঠে এসছে, রোহিত খেললো। বাংলার সাপ্লাই লাইনটা, বাট শুধু বলি না, ব্যাটিংয়ের দিক তো বাংলার ক্রিকেট কোথায় দাঁড়িয়ে আছে নেক্সট 5 ইয়ার্স তোমার চোখে? না, তুমি যদি দেখো নেক্সট 5 ইয়ার্স বলতে আন্ডার-19 যদি দেখো, আন্ডার-19 উইনু ওয়ানকার ট্রফিতে রানার্স আপ হয়েছে। আনফর্চুনেটলি লাস্ট গেমটা, ফাইনাল গেমটা ব্যাটিং কোলাপস হয়ে গেছে। বাকি সব গেমগুলো ভালো খেলেছে। অনেকগুলো প্লেয়ার ওখানে, ব্যাটাররা ভালো করছে, বোলাররাও ভালো করছে। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে আমাদের বিশাল ভাটি বলে একটা ছেলে আন্ডার-19-এ। আন্ডার-23 প্রায় কোয়ালিফাই হয়ে গেছে। আন্ডার-23 টিমও ভালো খেলছে, প্রয়াস ভালো লিড করছে, টি20 টিমেও রয়েছে। তো ওভারঅল ফাস্ট বোলার, ব্যাটার সব জায়গাতেই মানে প্রসেসে রয়েছে। এবং শুধুমাত্র রঞ্জি ট্রফি তো অবভিয়াসলি একটা প্রাইডের খেলা, তো সেখানে আসার জন্য সবাই মানে 100% দেওয়ার চেষ্টা করছে। 19, 23, ইভেন ক্লাব ক্রিকেটেও অনেকে পারফর্ম করছে। বাট আমাদের সিনিয়র যারা আছে বা যারা খেলছে, তাদের এমন একটা বেঞ্চমার্ক সেট করতে হবে যে ওই লেভেলটায় গেলে তখনই সে ডিজার্ভ করবে। তো ওই লেভেলটায় যাওয়ার জন্য নিজেকে আরও আপডেট করতে হবে। তো এই আন্ডার-19, আন্ডার-23 খুবই ভালো খেলছে। এখান থেকে আমি জানি এখান থেকে অনেকগুলো প্লেয়ার রঞ্জি ট্রফিতে আগামী 5 বছরে খেলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।